Happy birthday to you. Hey everyone, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। লাস্ট ভিডিওটাতে আমি বলেইছিলাম আমার চোখের কি মানে একটু ইরিটেশন হচ্ছে, প্রবলেম হচ্ছে, যেমন ভাবা তেমন কাজ। তার বাবা দেখ কিরম করে দিলি। যাই হোক, আজকে একটু কম দেখতে পাচ্ছ। আমি তো কালকে সকালবেলা চোখ খুলতেই পাচ্ছিলাম না, আমার চোখ পুরো বন্ধ হয়ে গেছিলো। এখন একটু ঠিক আছি আমি। যাই হোক, আমি আজকে ভিডিওটা শুরু করছি কারণ আজকে আমার হাজব্যান্ডের বার্থডে। আজকে হচ্ছে 28 জুলাই ওর বার্থডে, তাই ভাবলাম যে একটা ভিডিও শুরু করি। আর আজকে এত বৃষ্টি, আমি বাজারে বেরিয়েছিলাম, বেরিয়ে ভেবেছিলাম যে একটা ছোটো মতো পেস্ট্রি আনবো, কারণ একটা কেক, বড় কেক এনে কোনো লাভ নেই, কারণ কালকে কেক আনবই। তো দুটো কেক মানে পুরো নষ্ট হবে, কেউ খাবে না। তো আজকে ভাবলাম ছোটো একটা পেস্ট্রি এনে ওকে 12টার সময়, 12টার সময় তো হবে না কারণ এখনও বাড়ি আসেনি, যখনই আসবে তখন জাস্ট একটু কাট করাবো। কিন্তু এত বৃষ্টি যে আমি পারিনি যেতে। তো আমার শাশুড়ি মা গেছিলো বাজারে, তো আমি মানে বলিনি, আমি ভাবলাম, আমি বলছিলাম যে মা ভাবলাম কেক আনবো, দেখো এই বৃষ্টির জন্য পারিনি। তো শুনেছে, যাই হোক ছেলের বার্থডে বলে কথা, তো উনি দুটো পেস্ট্রি নিয়ে এসছে। তো সেটাও জানে না, ও অত সারপ্রাইজ অত পছন্দ করে না, বাট তাও আমার মনে হয় মানে কারো একটা স্পেশাল দিনে তাকে একটু হলেও স্পেশাল ফিল করানো উচিত। যতই বলুক না একটু হলেও তার ভালো লাগবে না। তো আমার ভালো লাগবে ওকে কিছুটা স্পেশাল ফিল করাতে, বাট আমার এই চোখ নিয়ে আমি সেরকম কিছু পারছি না। রান্নাবান্না অনেক কিছু প্ল্যান ছিল, করবো এটা ওটা, বাট আমি পারছি না সেসব করতে। যতটা পারবো করবো। আর এই চোখ নিয়ে আমি একটু সাবধানেই থাকছি। 24 ঘন্টা হাতে আমার এই স্যানিটাইজার দেন, ওই ওখানে দাঁড়িয়ে আমার একটা চশমা রয়েছে যেটা আমাকে সবসময় পরে থাকতে হচ্ছে। চলে এসছে, এই সাথে থাকলে আমার কিচ্ছু আগে থেকে চেঁচামেচি শুরু করেছে। আমি জাস্ট এখানে রেখেছি। হাসছো কেন? আরে ভাই, এই যে বাবা, আসো ঘরে আসো। ও মিওর প্যাকেটটা ওখানে রয়েছে। তো জিজ্ঞেস করলেন আমি কিভাবে আনলাম, বৃষ্টি পড়ে তো বেরোতে পারলাম না। প্যান্টটা পড়েছে না। বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। এই যে মোমবাতি জ্বলছে নিচে, মানে সব জোগাড় ঠাকুর ঘর থেকে মোমবাতি নিয়ে এসেছি। কেমন লাগলো বলো? একটু হলেও তো ভালো লাগে। তোমার কি এইসব ভালো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটার পুরো অপারেশন করছে। এই ভাবে কেক খাওয়ায় ছুরি দিয়ে? কি হয়েছে? না এটা দিয়ে কেটে যাবে মুখ। হ্যাঁ কেটে যেতেই পারে ছুরি দিয়ে। যাও তোমার বার্থডে তোমাকেই তো খাওয়ানো হলো না। না ও পুরোটাই খাও। তো এই যে এইভাবে এখন থাকতে আমাকে সারাদিন ঘরে, বিশেষ করে ওর জন্য। তো তার এক মিনিট আমার আজব লাগছে। তো এখন খুললাম, চোখটা কেমন জ্বালা করছে আমার। কমে গেছে বলে লাফাচ্ছিলাম। তো যাই হোক, আজকে এই অবধি রাখছি, আবার সকালে এই ভিডিওটা কন্টিনিউ করছি। তো আজকের মতো টাটা, ভেরি গুড নাইট। সকাল স্কুটারটা পাঞ্চার হয়ে গেছে, সেটা ঠিক করতে এসছি এখানে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ওর বার্থডে, তো সকাল এখন বেরিয়ে গেছি। ঠাকুরের জন্য একটু মিষ্টি নেব, ওর জন্য মিষ্টি নেব, দেন আরও টুকটাক কিছু এটা ওটা নেওয়ার আছে, সেগুলো নেব। আর আমার এই চোখটাই ছিল, এখন এই চোখটা অস্বস্তি হচ্ছে, এটা একটা গুড নিউজ। সকাল দেখলেই তো স্কুটারটা পাঞ্চার হয়ে গেছিলো, সেটা ঠিক করতে গেলাম। দেন ও এখন ওর আর একটা কাজ মেটাবে, দেন আমরা যাবো বাজারে। নিতে এলাম রেগুলার ঘুমিয়ে নিয়েছি ওর জন্যই। আর পেঁয়াজ ভালোটা দিয়ে কেক নেবো সের জন্য সেইখানে। বলো না হয়ে গেছে মোটামুটি সব। চলে এসেছি বাজার থেকে, আর বাইরে রোদ নেই, তাও এত গরম যে কি বলবো। যা দরকার ছিল মোটামুটি সবই নিয়ে এসেছি। এবার যাই না, যখন যেই কাজটা করতে যাবো তখন হয়তো মনে হবে যে এটা আনলে ভালো হতো বা ওটা। মানে আমার যতটুকু, তোমাকে আমি যেতে বলছিও না, যতটুকু আমার মনে ছিল ততটুকু আমি নিয়ে এসেছি সব। স্পেশাল মানুষের জন্মদিন বলে কথা, একটু তো শরীর খারাপের মধ্যে করতে হয়, তো সেটাই। আর ওই ঘরে সব তাকাচ্ছ কেন? আর ওই ঘরে রান্নাবান্না চলছে, ওর মাই সব রান্নাবান্না করছে, আমি যাইনি রান্নার কাছে কারণ আমার চোখের জন্য। আচ্ছা পরে প্রেশারে দেবে তো? এখানে ছেলে মাছের ঝোল হচ্ছে।
আর আমি এখানে চাল ধুয়ে একটুখানি চালটা জল ছড়াতে দিয়েছি, কারণ আমি তোর জন্য পোলাও বানাবো। ওদের সাথে কথা হবে, সিটি পড়ে গেছে, কমিয়ে দিতে বলেছে মা, 1 মিনিট। তো আম্মা এখানে কাটাকুটি করছে, ভাজা হবে তাই। তো তাও অনেক বেলা করে উঠেছি, তারপর বাজার গেলাম। মাসি অনেক সকাল থেকে রান্না করছে, এখনও চলছে। এই যে আমি স্নান টান করে নিয়েছি, আর আমার আর রেডি হতে ইচ্ছা করছে না, আমার শরীরটা একদম ভালো লাগছে না। করে সব নিয়ে আসছি আমি আর এই যে মা। তো একটুখানি দেখিয়েছি, আমি আমার রেডি করে সব নিয়ে এসে দেখিয়েছি বলে কেরম করছে। আমার অলরেডি একটা বেলুনের প্যাকেট থেকে বেলুন বার করে খেলছে। এখানে এই যে বার্থডে বয়। কেমন লাগছে তোমার জন্য? সকাল দিয়ে সবাই এত খাটাখাটনি করছে। তো এখন এই যে সব রেডি করে দিচ্ছি, সেগুলোর পর্ব চলছে মাসি। আমি ঘিরে এনে দাও। ভাজার এবার এটা বলতে গেলে পরে নেবে না, যাবে। ও কি রান্না হয়েছে পরে একবারে বলছি। হ্যাঁ, আমি আগে সাজিয়ে নিই, তারপর বলছি। যে সারা রাজ্যের ফোন ছেড়ে এবার বসেছে খেতে, মা দেবে সামনে আশীর্বাদ করছে। তুই আশীর্বাদ কি করবি? হাতে ছ্যাঁকা লাগবে। কি অবস্থা তোমার সত্যি। আইসক্রিম খাবো। খাবে আইসক্রিম খাবে? দাঁড়াও আগে খাবি দিবি। এই যে আশীর্বাদ চলছিল, হচ্ছে ভাত, এটা পোলাও, আর এখানে 5 রকমের ভাজা আর স্যালাড। এটা কি মাছ জানো? পার্শে মাছ। পার্শে মাছ, ইলিশ মাছ, এটা হচ্ছে দই কাতলা, এটা মাটন কষা, এখানে একটু দই দিতে হয় সামনে, আর পায়েস, আর আছে এখানে মিষ্টি, আইসক্রিম আর পেস্ট্রি। আর এই যে বার্থডে বয়, এত কিছু খেতে পারবে তো? বসে বসে আইসক্রিম খাচ্ছে, আবার একটা আলু ভাজাও খেলো সাথে। চলো শুরু করো। তুমি আসো, বসো। আমি বসছি, তুমি শুরু করো। বসো বসো, ঘি দিয়ে মেখে দাও তুমি। ঠিক আছে। তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এদিকে আসো, বলো কিরকম লাগলো তোমার রান্না বান্না আজকে? খুব সুন্দর রান্না হয়েছে। হ্যাঁ, কিরকম লাগছে জানো আমাদেরকে? যাই হোক, আমরা যে এত টায়ার্ড বোঝা যাচ্ছে। দাও আমাকে, দাও, তুমিও খাও না। হ্যাঁ, এখন না ভয়তে খেলাম লিটারালি। আমরা মানে ভয় লাগছে, এই তো এখন খাবো সারা রাত অব্দি, এরকম পেট পুরো ফুলে থাকবে, এরকম একটা লাগছে খেতে। এখন খেতেও ভয় লাগে, তো একটা করে ডাইজিন খেয়ে নি। তোমাকে বলেছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো যখন চলঙ্গি গেলে। আর যেতে হবে না এখন। দাও দাও আমাকে দাও, এবার আমাকে দাও। অসভ্য। এই দিয়ে দাও না, কেন ওর পেছনে লাগছো? বেলুনটা এমনি ছোট। এই যে নাও, কানে কানে বলো কেন আসতে বলছো? বেলুনটা কেন? দাও ওকে, দাও। আচ্ছা, ওকে দিচ্ছি এবার। দেখি মারতে পারি নাকি। হ্যাঁ, দাও। বাহ, এত বেলুন সব আমি ফোলালাম, কেউ পারেনি ফোলাতে। যার বার্থডে তাকে তো আর বলা যায় না। ফোলাতে আমার গাল ব্যথা হয়ে গেছে। দাঁড়াও, এবার এগুলোকে সাজাবো। কোথায় কি বেলুন ফোলাতে পারছে না, বেলুন ফোলাতে পারছে। যে এগুলো সাজালাম, আর বাকি কিছু রয়েছে, এগুলো ভাবছি এরকম নিচ থেকে দিয়ে দেবো। বাবানের জামা প্যান্ট বার করেছি, এটা ভাবান পরবে। আর তুমি রেডি হও। হ্যালো, কি বাবা? রেডি হয়ে গেছে, আর আমার এই হাল এখনো। তো চলো আমিও ফটাফট রেডি হয়ে নি। তো এই যে আমিও রেডি হয়ে গেছি, এটা হাতের সামনে পেয়েছি, ওটাই পরে নিয়েছি। আর এই যে এখানে বার্থডে বয়, এটা ঠিক করে বস। এই যে এখানে বসে রয়েছে, আর এই যে বার্থডে বয়ের মা। আর এখানে রেডি হয়ে গেছে সব, যেরকম হয়েছে টুকটাক সেটাই। এই যে কেক মিষ্টি, তো এই যে কেক ওই পছন্দ করেছে, চকলেট ছাড়া কিছু খায় না। তুমি বলেছো চকলেট ছাড়া আমি কিছু খাবো না, বলেছো কি না? বাকি যে বেলুনগুলো ছিল এভাবে ছড়িয়ে দিয়েছি। আর এই যে বার্থডে বয়, এখন কেক কাটিং হবে। বসলে হবে তো? হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অনুভব, হ্যাপি
বার্থডে টু ইউ। সবাইকে কেক খাইয়ে দাও। ওকে আমি একটু কেক খাইয়ে দিই। বাবা যেটা পছন্দ চিজ মনে হয় না ওটা। ও আমার নাইটি পরা তাই এইটাই মজা। হ্যাঁ ওপরে এগুলো সব খেয়ে নিয়েছে। তো এখন যাবো হচ্ছে ওই বাড়িতে। ওই বাড়িতে যাওয়া হয়নি একবারও, সকাল থেকে একটু কেক নিয়ে যাচ্ছি। আর ওই বাড়িতে তো আমার বাবার শরীর খারাপ, কেউ কিছু খাচ্ছে না, তো এত কিছু এইসব কিচ্ছু খাইনি, শুধু কেকটা নিয়ে যাই। গাড়ি বার করছে আর বাবার মনে হয় উঠে গেছে। হ্যাঁ তুমি বেশি ভদ্র হয়ে গেছে। ও জিজ্ঞেস করলাম যে কিছু খাবে কিনা, খাবে না, তো না খাওয়াই ভালো, এখন বাইরের খাবার এত রিচ খাবার না খাওয়াই ভালো, তো খাচ্ছি না। শুধু কেক নিয়ে গেছি, বললাম মিষ্টি নেবো কিনা সেটাও বারণ করে দিল। ব্যাস হয়ে গেল জন্মদিন। কি হলো মাঝখান দিয়ে তোমার খালি বছরটা 1 বছর বেড়েই গেল, আর কিচ্ছু হলো না। 30-এর দিকে পা দিতে চলেছো, আমিও তোমার পেছন পেছনই আছি, চাপ নিও না। বড় হয়ে গেছি আমরা ভাই 30-এর দিকে। তো যাই হোক, বয়স তো বাড়বেই তাই না, বয়স তো এক জায়গায় থেমে থাকবে না। আগে জন্মদিন আসলে খুব মজা হতো, আর এখন ভাবি তো জন্মদিন আসছে মানে জীবনের দিনগুলো একটা একটা করে আরো কমে যাচ্ছে, এত বেশি ভাবি আমি। যাই হোক যাই, এখন ওই বাড়িতে যাই। ভালো বৃষ্টি হচ্ছে না, কালকে এই সময় যা বৃষ্টি হচ্ছিল, আমাদের অর্ধেক জিনিস নেওয়া হয়নি বৃষ্টির জন্য। ফোন এসছে, ফোন এসছে, ফোন বাজি পড়ে। কত কিছু হয়ে গেল, কি অবস্থা। বাড়ি চলে এসেছি আবার, ওরা এখনো গাড়ি থেকে নামেনি, আসছে, আমি এসে গেছি আগে আগে। এসে এখন যাই, কালকে থেকে আবার বাবানের স্কুল শুরু হচ্ছে, মানে আজকেই শুরু হয়ে গেছিল, আজকে আর পাঠাইনি। বলছিল বাবার বার্থডে, আমি আজকে স্কুল যাব না, মানে বাহানা লাগে বাচ্চাদের, তো আজকে এমনিও আর পাঠাইনি। এইখানে যে বেলুনগুলো রয়েছে সেগুলো তো রয়েছে, তাও এখান থেকে খুলে গেছে। এই বেলুনগুলো এখানে ঘোরাঘুরি করছে। এইমাত্র বাবান একটা বেলুন নিয়ে খেলতে গিয়ে কি হলো, ফটাস করে ফেটে গেছে, আর বাবান খুব ভয় পেয়ে গেছে। তো ফেটে গেছে এমন জোরে ফেটেছে, বাবান তো ভয় পেয়েছে, আমরা খেতে বসেছিলাম, আমরাও ভীষণভাবে ভয় পেয়ে গেছি। তাই ভাবছি যে এই বেলুনগুলো এইভাবে পড়ে নিচে এদিক ওদিক গড়াগড়ি করছে, সেগুলোকে একটা একটা করে সব ফাটিয়ে দিই, কারণ রাত্রিবেলা যদি ঘুমিয়ে পড়ি তারপরে যদি এইভাবে ফাটে না, খুব বাজে ব্যাপার হবে। আমি বেলুনগুলো ফাটাবো, ভয়তে ঘর থেকে বেরিয়ে গেছে। ফার্স্ট এই রেডটা ফাটাই। ইয়ে বাবা আসো, আমি এখন ওই ঘরে যাব। এই যে বাবা এখন ঘুমিয়ে পড়েছে, আর সেই ভাগে আমরা দুজন এটা খাচ্ছি এখন। আমি যখন কেক আনতে গেছিলাম, তো ওদের জন্য, বাবানের জন্য একটা, ওর জন্য একটা এনেছিলাম, কারণ আমি আমার জন্য আইনি, আমি খুব একটা ভালো খাই না আইসক্রিম, তো ও রাতে একটা নিয়ে এসছে, কারণ ওর সাথে কোম্পানি দিতে হবে, তাই তো এইভাবেই আজকে আমি আমার দিনটা স্পেন্ড করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। আজকের মতো বাই বাই, টাটা, বাই বাই, গুড নাইট।